আমি বাংলাদেশে থাকতে চাইনি, আমি থাকতে বাধ্য হইনি, আমি কেবল বাঁচতে চেয়েছি, আর এ দেশে তা সম্ভব নয়। এই কথাটা এক ২৮ বছর বয়সী তরুণের, রাফিদের, যিনি এখন ক্যানাডায়। উফ, কথাটা বেশ ভাবায়। ভীষণ স্ট্রং একটা কথা। আর এটা শুধু একজনের কথা না, তাই না? একদমই না। এরকম হাজার হাজার তরুণ প্রতি বছর বাইরে চলে যাচ্ছে। একটা কথা খুব শুনছি আজকাল, স্বপ্ন নাকি এখন প্লেনের টিকিটেই বাধা। কথাটা শুনলে একটু তো মন খারাপ হয়ই। এই যে একটা ধারা চলছে, দেশের যারা মেধাবী, সম্ভাবনাময়, তারা বাইরে চলে যাচ্ছেন। এই নিয়ে তো জাহিদ হাসানের রিপোর্টটা, উড়ান স্বপ্ন, বিদেশে মেধা পাচার। হ্যাঁ, ওই রিপোর্টটায়। আজকের আলোচনাটা আমরা ওটার ওপর ভিত্তি করেই করব, তাই তো? ঠিক। আমরা একটু বোঝার চেষ্টা করব, কারা যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, এর ফলে দেশ হিসেবে আমরা বাংলাদেশ কি হারাচ্ছে। বেশ, তাহলে শুরুতেই দেখি কারা এই প্লেনের যাত্রী হচ্ছেন। রিপোর্ট বলছে বিশ্বব্যাংকের হিসেবে প্রতি বছর প্রায় ২ লাখ বাংলাদেশি নাকি দেশ ছাড়ে। হ্যাঁ, গড়ে প্রায় ২ লাখ। সংখ্যাটা কিন্তু বিশাল, ভাবুন একবার। বিশাল তো বটেই, আর ২০২৩-এর সংখ্যাটা নাকি আরও বেশি। দক্ষ কর্মী প্রায় ২ লাখের বেশি, আগের বছরের চেয়ে ১৫% বেশি। বাড়ছে এই ব্যাপারটা। বাড়ছে। এটা শুধু বড় সংখ্যা না, এটা একটা ক্রমবর্ধমান ধারা। আর এর মধ্যে একটা বিরাট অংশ কিন্তু স্টুডেন্ট, উচ্চশিক্ষার্থী। ও তাই? হ্যাঁ, ইউনেস্কোর হিসেব বলছে ২০২৩-এ প্রায় ৫৩,০০০ ছাত্রছাত্রী বাইরে পড়তে গেছে। ২০০৮ সালের সাথে তুলনা করলে এটা প্রায় ৩ গুণ। ৩ গুণ? বলেন কি? হ্যাঁ, এদের সাথে আবার যোগ হচ্ছে যারা চাকরি খুঁজছে, যারা মাত্র পাশ করে বেরিয়েছে, গ্র্যাজুয়েটরা। আর নির্দিষ্ট কোনো পেশার মানুষ কি বেশি যাচ্ছেন? অবশ্যই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল, টিচার, রিসার্চার, এদের সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো। এমনকি এই যে ২০২৪ সাল, এর প্রথম ৬ মাসেই নাকি প্রায় ১৩,০০০ অ্যাকাউন্টেন্ট দেশ ছেড়েছেন কাজের জন্য। তার দাঁড়াচ্ছে দেশের সবচেয়ে দরকারি কিছু পেশার লোক আর একদম তরুণ প্রজন্ম, তারাই চলে যাচ্ছে। ব্রিটিশ কাউন্সিলের একটা জরিপের কথাও তো আছে রিপোর্টে। হ্যাঁ, আছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে, তরুণদের মধ্যে ৫৫%ই বিদেশে যেতে চায় বা আগ্রহী। অর্ধেকেরও বেশি। এটা তো বিরাট একটা ব্যাপার। আচ্ছা, কিন্তু কেন কেন তারা নিজের দেশ ছেড়ে চলে যেতে চাইছে? রিপোর্টটাতে তো ৪টা প্রধান কারণের কথা বলা হয়েছে। ঠিক। প্রথম কারণ, এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটাই হল দেশে ভালো চাকরির অভাব আর বেকারত্ব নিয়ে একটা গভীর হতাশা কাজ করে। যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না, বুদ্ধম, অথবা পেলেও হয়তো যথাযথ মূল্যায়নও হচ্ছে না। দ্বিতীয় কারণটা হল দুর্নীতি, স্বজনপ্রীতি আর এই যে রাজনৈতিক পরিস্থিতি, এ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, আস্থার অভাব। মানুষ তো একটা স্থির, নিরাপদ ভবিষ্যৎ চায়। বুঝতে পারছি। তার শুধু টাকার জন্য না, একটা ভালো পরিবেশের অভাবও। আচ্ছা, তৃতীয় কারণটা কি ছিল? উন্নত জীবনযাত্রা। একদম। বিদেশে বেটার লাইফস্টাইল, ভালো নাগরিক সুবিধা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা, এগুলো তো আকর্ষণ করেই। বিশেষ করে যখন দেশের যানজট, দূষণ বা ধরুন নিরাপত্তার অভাব, এগুলো মানুষকে হতাশ করে। আর চতুর্থ কারণ? শিক্ষা। হ্যাঁ, শিক্ষা আর গবেষণা। অনেকেই মনে করেন, বা এটা বাস্তবও, যে বিদেশের ইউনিভার্সিটির মান, গবেষণার পরিবেশ, সুযোগ সুবিধা, বৃত্তি, এগুলো দেশের চেয়ে অনেক এগিয়ে। তাই উচ্চশিক্ষার জন্য বা গবেষণার জন্য হলেও তারা বাইরে চলে যায়। তাহলে এই যে এত মেধাবী মানুষ চলে যাচ্ছেন, তাদের পছন্দের দেশ কোনগুলো? কোথায় যাচ্ছেন তারা বেশি? মূলত উন্নত দেশগুলোই, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জার্মানি, আমেরিকা। এই দেশগুলো হলো টপ লিস্টে। আর যাওয়ার পথটা কি? স্টুডেন্ট হিসেবে নাকি? বিভিন্ন পথ আছে। স্টুডেন্ট ভিসা তো একটা বড় উপায়। এছাড়া স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম আছে, দক্ষতার ভিত্তিতে যাওয়া। আবার অনেকে সরাসরি চাকরির অফার নিয়েও যায়। আচ্ছা, ওই দেশগুলোর জন্য তো এটা ভালো, তারা দক্ষ লোক পাচ্ছে। কিন্তু আমাদের দেশের কি হচ্ছে? এই যে মেধা চলে যাচ্ছে, ব্রেন ড্রেন, এর ফলে বাংলাদেশ আসলে কি হারাচ্ছে, এটা নিয়েই তো সবচেয়ে বেশি চিন্তা। ক্ষতিটা তো অনেক দিকে, আর এর প্রভাবও দীর্ঘমেয়াদী। যেমন ধরুন স্বাস্থ্য খাত। আমরা প্রতিনিয়ত ভালো ডাক্তার, ভালো নার্স হারাচ্ছি। এর ফলে দেশের সাধারণ মানুষ কোয়ালিটি ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ছে। এটা তো দেখতেই পাচ্ছি চারপাশে। ঠিক।
আবার ধরুন আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, যেগুলো একটা দেশের অর্থনীতির জন্য খুব দরকারি, সেখানেও মেধাবী লোক কমে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভালো মানের শিক্ষক, গবেষক ধরে রাখা মুশকিল হচ্ছে। তার মানে শিক্ষার মান, গবেষণা সবকিছুতেই প্রভাব পড়ছে। অবশ্যই। আর এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ওপরও পড়তে পারে, প্রশাসনে, অর্থনীতিতে, সবখানে। এই যে এত এত লোক চলে যাচ্ছে যাদের দেশের খুব দরকার, তাদের কি ফিরিয়ে আনা সম্ভব? বা এই চলে যাওয়াটা কমানো সম্ভব? রিপোর্টে কি কোনো আশার কথা আছে? বিশেষজ্ঞরা কি বলেন? দেখুন, বিশেষজ্ঞরা একেবারে আশা ছাড়ছেন না। তারা বলছেন এটা কমানো বা এমনকি কাউকে কাউকে ফিরিয়ে আনাও সম্ভব। তবে সেজন্য কিছু জরুরি পরিবর্তন দরকার। যেমন ধরুন, দেশের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করতে হবে, কাজের একটা ভালো পরিবেশ দিতে হবে, গবেষণা বা নতুন কিছু করার জন্য সাপোর্ট মানে অর্থায়ন বাড়াতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত এই সব কিছুর মান উন্নত করতে হবে। মানে সুযোগ আর পরিবেশটা ঠিক করতে পারলে অনেকেই হয়তো ফিরতে চাইবেন বা দেশেই থেকে যাবেন। হ্যাঁ, কিন্তু সব কিছুর গোড়ায় হলো একটা আস্থার পরিবেশ তৈরি করা। তরুণদের এই বিশ্বাসটা দিতে হবে যে এই দেশেই তাদের মেধা কাজে লাগানোর সুযোগ আছে, এখানেই তারা ভালো থাকতে পারবে, স্বপ্ন পূরণ করতে পারবে। সেই ভরসার জায়গাটা তৈরি করা, এটাই আসল চ্যালেঞ্জ। একদম। যদি সেই ভরসার জায়গাটা তৈরি করা যায়, তাহলে হয়তো এই উড়ান স্বপ্নের গতিটা একটু কমবে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, চাকরির অভাব, অনিশ্চয়তা, আবার ওদিকে উন্নত জীবনের হাতছানি, এই সব মিলিয়েই আমাদের সম্ভাবনাময় তরুণরা বাইরে পাড়ি জমাচ্ছে, আর দেশ হারাচ্ছে তার সবচেয়ে দামি সম্পদ, তার ভবিষ্যৎ। ঠিক তাই। আর রিপোর্টের শেষের প্রশ্নগুলো আসলেই খুব ভাবায়। প্রতিদিন যে প্লেনগুলো আকাশে উড়ছে, তার সিটে বসা মানুষগুলো তো শুধু যাত্রী না, তারা এক একজন সম্ভাবনা। প্রশ্নটা তো ওখানে, এই সম্ভাবনাগুলো কেন নিজেদের দেশে থাকতে পারছে না? তাদের স্বপ্নগুলো কি তাহলে সত্যি সত্যি এখন প্লেনের টিকিটে বিক্রি হচ্ছে? এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার ভাবা দরকার।